তোর মায়ের কথা কি একটু মনে পড়ে না? তোর বাবার কথা কি একটু মনে পড়ে না? কোন যার জঙ্গলের মধ্যে রেখে এসেছো? কোথায় কেউ বা আছে পুকুর পাড়ে ঘুমায়া, কেউ বা আছে বাসের ঝাড় জঙ্গলে ঘুমায়া, কেউ বা আছে জমির এক কোণায় ঘুমায়া, কেউ আছে খাতের এক কোণায়, কেউ আছে বাড়ির এক কোণায়। ও আল্লাহর বান্দারে, তোর মা বাবার রুহের মাগফিরাতের জন্য, তোর মা বাবার কবরে ইসালে সব পৌঁছানোর জন্য আয় না রে বান্দা, তোর দুইটা পায়ে ধরে কই রে বান্দা, আয় তোর মা বাবার কবরে আযাব মাফ করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় একটু সময় দে, কোরআনের মাহফিলে একটু সময় দিয়ে দে। দুনিয়ার জন্য তোদের একটা খোরাক নিয়ে যা। আমার আল্লাহ কয় আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইসমে মৌসুল সিগায়ে জুমা, ফায়াত্তাবিউন আল্লাহ কয় তোমরা আমাকে আমার কথাগুলো শোনো, ফায়াত্তাবিউন ইত্তেবা করো, মাইনা চলার সিদ্ধান্ত গ্রহণ করো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যদি আমার কথাগুলো শোনো আর আমার কথাগুলো একটু মানার মাদ্দা তৈরি করো, সেই অনুযায়ী যদি জিন্দেগি পরিচালনা করো, হে বান্দা শোনো, আমি আল্লাহ হেদায়েতের হাদি, আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি আল্লাহ তোমাকে হেদায়েত নামক দৌলত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের ভিতরে আসলে লাভ না লস? আল্লাহর হস্তে মেহেরবানি করে দরদির বাবারা, এখনো যারা বাহিরে আছো গো, আমি এখনো মূল আলোচনার দিকে যাই নাই, সময় বড় অল্প পাবো, অল্প কিছু আলোচনা করব। ঢাকা থেকে এসেছি, মুসাফিরের হালতে আছি, দুটো কথা বলবো, দোয়াও নিয়ে যাব, আপনাদের জন্য দোয়া করে যাব। তাই বাহিরে এলো পাতারে ঘোরাফেরা না করে চলে আসরে আল্লাহর বান্দা কোরআনের মাহফিলে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেখ, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়ায় আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা আছে সব আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। হযরতে মুসা নবী আল্লাহরে কয়, গো আল্লাহ, সব নাকি আপনার পক্ষ থেকেই হয়, কিভাবে হয় একটু বলেন না। তা আল্লাহ কয়, মুসা তুমি জানতে চাও সব যে আমার পক্ষ থেকে হয়? কয় আল্লাহ হ্যাঁ জানতে চাই, একটু বলেন। আল্লাহ ডাক দেখো, মুসা তোমার নাম বলো। প্রথমবার জিজ্ঞেস করছে, মুসা নাম বলো। মুসা বলতে পারে না। দ্বিতীয়বার বলছে, মুসা নাম বলো। দ্বিতীয়বারও বলতে পারে না। তৃতীয়বারও বলছে, মুসা তোমার নাম বলো। তৃতীয়বারও বলতে পারে না। চতুর্থ বেলায় আল্লাহ মুসার নাম ধরে ডাক দিছে, মুসা। তখন আল্লাহর কুদরতি কারিশমায় মুসা উত্তর দিছে, ও আল্লাহ, আমার নাম মুসা। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, একবার প্রথমবার জিজ্ঞেস করলাম তোমার নাম, বলতে পারলে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম তোমার নাম, উত্তর দিতে পারলে না। তৃতীয়বার জিজ্ঞেস করলাম নাম, বলতেও তুমি পারলে না। চতুর্থবারের বেলায় তুমি উত্তর দিতে নাম পেরেছো, উত্তর দিতে পেরেছো। কারণ হলো আমি আল্লাহ এই তিনবার তোমার দিকে দয়ার নজরে তাকাই নাই, সাহায্য করি নাই, এই জন্য তুমি তোমার উত্তর দিতে পারো নাই, জবান খুলতে পারো নাই। চতুর্থবারের বেলায় আমি আল্লাহ দয়া করেছি বিদায় তুমি উত্তর দিতে পেরেছ। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেল আল্লাহ যদি তৌফিক দান করেন বলতে কিছু পারবো ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সূরা আসর আল্লাহ পাক নাজিল করলেন আমার রাসূলের উপরে। তাফসীরের পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে কোরআন নাজিল করেছেন কোন ঘটনা বা কোনো প্রশ্নের উত্তরের কারণে, উত্তর দেওয়ার কারণে, কোনো সমস্যার সমাধান করার জন্যে আয়াত এবং সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। তাফসীরের পরিভাষাকে শানে নজুল বলা হয়। আল্লাহ পাক এই সূরা আসর আমার নবীর উপরে কেন নাজিল করলেন, এইটা তো একটা কারণ আর উদ্দেশ্য, একটা ঘটনা আছে, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ পাক এই সূরা কেন আমার নবীর উপরে নাজিল করলেন? কারণ হলো এই সূরা আসর নাজিল করে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, এবং যারা নবীকে নিয়ে উপহাস করে,
বিভ্রান্তকর কিছু মন্তব্য করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করেছেন। কিভাবে? খেয়াল করেন, সূরা আসর নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, এটা হলো মাক্কি সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মদিনায় কোরআন নাজিল হয়েছে, সূরা নাজিল আয়াত নাজিল হয়েছে। মক্কায়ও আয়াত নাজিল সূরা নাজিল হয়েছে। যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এটা হলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আমার আপনার রাসূল 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চুপ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর আগে, নবুয়তের আগে মক্কার সবাই নবীকে খুব ভালো জানতো, খুব মহব্বত করত। আল আমিন নামে উপাধি দিত, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব বিনয়ী। আল্লাহর নবীকে তারা 40 বছরের আগে, নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবীকে নিয়ে কাফেরদের কোনো দ্বিমত ছিল না, মুশরিকদের কোনো দ্বিমত ছিল না, বেদেনদের কোনো দ্বিমত ছিল না, নবীকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ কিছুই ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের নবুয়তের আগে, এইটা হলো শরীয়তের দলিল না, এটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। 23 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাত, 40 বছরের আগে বলা হয় ঈদে মিলাদুন নবী, এটা আলোচ্য। আর 40 বছরের পরে 23 বছরের জিন্দেগি, এটা পালনীয়। আর 40 বছরের আগে এটা হলো আলোচ্য। এই নবী হওয়ার জন্য নবুয়তের দলিল, এই সময় নবীকে নিয়ে কোনো কথা কাটাকাটি, কাদা সরাসরি কিছুই ছিল না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়ে কোরআন নাজিল করে দিয়ে বলতেছে, যাও এখন প্রকাশ্যে সবার দিবালোকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন এক আল্লাহর ইবাদত করো যার কোনো দ্বিতীয় কোনো সত্তা নেই, তিনি একক, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। এক আল্লাহর ইবাদত করো, দেবী দেবতার পূজা ছেড়ে দাও, গাছ পূজা ছেড়ে দাও, গাভী পূজা ছেড়ে দাও, সমস্ত দেবী দেবতার পূজা ছেড়ে দাও, 360টা মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এখন আর কোনো পূজা, কোনো দেবতার পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত চলবে, এক আল্লাহর হুকুম চলবে। তো আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বন্ধু প্রকাশ্যে দাওয়াত দাও। তখন মক্কার লোকেদের ভিতরে একটা কৌতূহল, হায় হায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আগেই ভালো ছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এখন আবার বিতর্কিতের মধ্যে চলে গেল। কয় কি, আমরা বাপ দাদার ধর্ম মানিয়ে আসতেছি, এখন আবার মুহাম্মদ কি কয়, মুহাম্মদ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কার লোকদের মধ্যে কথা কাটাকাটি, রেশারেশি, কানা ঘষাঘষি চলে। আমি যে একটা আলোচনা নিয়েছি, গভীর মনোযোগ দিয়ে যদি কোনো বান্দা শোনে, আমার দিল বলে এই অনুযায়ী যদি আমলের সিদ্ধান্ত গ্রহণ করে, তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। ও দরদির মুসলমান কবিহারের বাবারা, দূর দূরান্ত থেকে যারা আসছো বাবা, এদিক ওদিক মাথা নাড়াচাড়া করবা না। জবান, দিল, মন, অন্তরের কানটা খুলিয়ে কথা শুনতে হবে। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, নাদান পাপিরে বুঝাবো কোন সে কথায়। অস করে কি লাভ, শুনে কি লাভ, লাভ হবে আপনার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। মক্কার লোকদের ভিতরে কথা বলা বলি শুরু। মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। কি বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহর নবীর দরবারে যারা আসে তাদেরকে ধৈর্য ধৈর্য মারে। আল্লাহর নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনার দরবারে যারা ইসলাম নিয়ে আসে, ইসলাম গ্রহণ করতে আসে, আপনার কালিমা গ্রহণ করতে আসে, এদেরকে দইরা দইরা মারে, এদের উপরে জুলুম স্টিমরোলার চালায়। নবী গো, তারা নাকি বলে আমরা নাকি ভুল পথে আছি, পথভ্রষ্টর মধ্যে আছি, আমরা বলে ক্ষতির মধ্যে আছি। আল্লাহর নবী কাবার হাতিমের মধ্যে বসা, চিন্তামগ্ন হয়ে বসা, লোকজন নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তিরস্কার করতেছে। নবী বিতর্কিতর মধ্যে পড়ে গেল। আমাদের বাপদাদার ঐতিহ্য, আমরা ধর্ম মানি, এখন মুহাম্মদ বলে নাকি এক আল্লাহর ইবাদত করো, দেবী দেবতার পূজা তোমরা ছাড়ো, ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ তোমার হায়াতের মালিক, যেই আল্লাহ তোমার মওতের মালিক, যেই আল্লাহ তোমার কিয়ামত দিবসের মালিক, এই আল্লাহর গোলামি করো, এই আল্লাহর ইবাদত করো। মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই কথা বলে মক্কার লোকেরা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তিরস্কার করে। মুসলমান শোনো, আল্লাহ পাক সূরা আসর নাযিল করে দিয়ে বলে, ও বন্ধু চিন্তা করো না, ভাবনা চিন্তার কোনো টেনশন নাই, আমি আল্লাহ সহজ করে দিলাম। ওরা মুখে বলবে আর আমি আল্লাহ কোরআনে নাযিল করে দিলাম। ওরাই বিতর্কিত, ওরাই পথভ্রষ্ট, আর আপনি আছেন সঠিক পথে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসর, মহাকালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু সময়ের কসম করে বলছি, মহাকালের কসম করে বলছি। এই আসরের অনেক রকমের ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হলো আল্লাহ সময়ের কসম করে বলতেছেন। এ কথাও বলতে পারতো, গো বন্ধু আপনি সঠিক পথে আছেন, আপনি কি নবীকে উল্লেখ করে বলতোই পারতো তো আমার আল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় বলতেছেন, বন্ধু মহাকালের কসম, সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। হায় হায়, যেই জায়গায় আমার আল্লাহ বলতেছে, ও বন্ধু সময়ের কসম করে বলছি, আল্লাহ পাক বললেই তো সেটা দামি, তারপরে আবার কসম করে কেন বললে? যেন আমার উম্মতের প্রতি তাগিদ থাকে, আকীদা থাকে এমন, বিশ্বাস থাকে এমন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছে, এর মধ্যে কোনো নড়চড় নাই, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো দুর্বল নাই। এটা হলো এমন শপথ, আল্লাহ বলতেছে কসম, ও বন্ধু আমার সময়ের কসম। শোনো শোনো শোনো, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এ দরদির মুসলমান বাইরে নিয়ে আমার আল্লাহ পাক বড় মোহাব্বত করে বানাইলো। খেয়াল করেন, খেয়াল করেন, আমি কিন্তু মূল আলোচনার দিক ভিতরে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মোহাব্বত করে বান্দারে বানায়া দুনিয়ার ভিতরে কেন আবার বললো ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে, কারা ক্ষতির মধ্যে আছে আর কারা ক্ষতির মধ্যে নাই। এই কবিয়ারের মুসলমান দিলটা লাগা দাও, এখনো যারা বাহিরে আছো দুইটা পায়ে ধরে বলতিছি রে বাবা, আয়না মাহফিলের মধ্যে ঢুকে পড়, জীবনের শেষ মাহফিল মনে করে ঢুকে পড়, এইটা জীবনের শেষ মাহফিল হতে পারে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রুহের জগতে বান্দারে দুনিয়ার ভিতরে সৃষ্টি করলো, একত্রিত সমস্ত রুহদেরকে বলে আলাস্তু বিরব্বিকুম, হে তোমাদের রবকে বলো। একত্রিত সকলে বলেছিলাম কলু বালা, আপনিও বলেছিলাম কলু বালা, আমিও বলেছিলাম কলু বালা। এই দুনিয়াতে আসার আগে সমস্ত রূহ কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ার ভিতরে আসবে, সবকে একত্রিত করে আল্লাহ ঘোষণা দিল আলাস্তু বিরব্বিকুম, বলো তোমাদের রবকে। একত্রিত সকলেই বলেছিলাম কলু বালা। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছে, বান্দা দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম, যাচ্ছ তোমরা দুনিয়াতে যাচ্ছ যাও, কিন্তু দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে ভুলবা না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম
আনফুসাহুম। সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক বলেন, দেখেন একটা আয়াত একটা বিষয় বোঝানোর জন্য, আপনাদের সহজ হওয়ার জন্য অন্যদিকে নিয়ে আমি আমার জায়গায় চলে আসব। খেয়াল করে শোনেন, জীবনের শেষ মাহফিল মনে করে শোনেন, হেদায়েত পাওয়ার লক্ষ্যে শোনেন, দিলটা পরিবর্তন করার জন্য শোনেন। এই দরুদের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা দুনিয়াতে যাচ্ছ যাও, যায় কিন্তু আমি মাওলারে ভুলে যাবা না, তুমি আমাকে ভুলে যাবা না। যদি ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না? আল্লাহ বলতেছে, বান্দা দুনিয়াতে যাচ্ছ যাও, আমি মাওলারে দুনিয়াতে যাইয়া ভুলে যেও না। যদি ভুলে যাও আমি আল্লাহ রহমান নামের ওসিলায়, রহমান নামের খাতিরায় তোমাকে ভুলে যাব না। জোরে কয় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে পাপ হইব, সুবহানাল্লাহ বলে পাপ হইব। এই সুবহানাল্লাহর কত ফজিলত, দিলটা লাগা দাও না মুসলমান। যখন এই কবিয়ারের যুব সমাজের উদ্যোগে মাহফিলে এই উলামায়ে কেরামের মজমাই বৈশা সুবহানাল্লাহ যদি কেউ বলে, কেমন সওয়াব আর ফজিলত হবে। যখন বান্দা বলবে সুবহানাল্লাহ, এর অর্থ হলো, মালিক আমি সাক্ষ্য দিচ্ছি আপনি পুত পবিত্র, আমার হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, জবানের মধ্যে গুনাহ, আমার সুরতে রন্ধে রন্ধে গুনাহ আর গুনাহ, তবু মাহফিলে বৈশা বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পুত পবিত্র, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পুত পবিত্র, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পুত পবিত্র। আসমানের মালিক ডাক দে বলে, ও ফেরেশতারা, দেখছো এই কবিহারের মাহফিলের মধ্যে বৈশা আমার বান্দারা সুবহানাল্লাহ বলল, আমার পবিত্রতার ঘোষণা দিল। ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতা বলে, আল্লাহ না 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 না, আপনাকে তো ওরা দেখে নাই। ওরা কি আমার জান্নাত দেখছেনি? আল্লাহ না দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখছেনি? ও আল্লাহ, আপনার জান্নাতও দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই, আপনাকেও দেখে নাই। এই ফেরেশতারা, আমার জান্নাত না দেখা, জাহান্নাম না দেখা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিল। শোন সন্তান, সাক্ষী রাখ, সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান, আমি তো সবচেয়ে বড়, আমি তো কুল কিনারাহীন রহমওয়ালা। আমার বান্দা আমার কিছু না দেখা যদি আমারে পবিত্রতার সাক্ষ্য দিতে পারে, এই ফেরেশতারা সাক্ষী রাখ রে, আমি আল্লাহ বান্দার সগীরা দেখলাম না, দেখা গুনাহ দেখলাম না, না দেখাও গুনাহ দেখলাম না। আমি আল্লাহ পবিত্র, ওর বান্দা আমি আল্লাহ পাক তাদেরকেও পবিত্রতার ঘোষণা দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মাঝে মাঝে সুবহানাল্লাহ, আমি আমার বেলায় নাই, আপনি নাই বললেন। প্রধান বক্তা যখন আসবে, যখন কোন মজমার ভিতরে মোতাকাল্লিম যেই কথা বলে, মোতাকাল্লিম যে কথা বলে, তার কথাগুলো আপনারা যদি সহজে বুঝতে চান বা বোঝার জন্য যদি ইচ্ছা করেন, যদি বুঝতে চান, বোঝার ইচ্ছা করেন, তাহলে একটা কাজ করতে হবে। সেটা কি? তাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে। 1 2 নাম্বার, তার কথাগুলো হা অথবা না উত্তর দিতে হবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে বক্তা মনে করবে শ্রোতা আমার কথাগুলো নিচ্ছে, শ্রোতা আমার কথাগুলো বুঝতেছে। তখন আল্লাহ ইলহামের মাধ্যম দিয়া বলনেওয়ালার ভিতর দিয়ে এমন এমন কথা বের করে দেয়, যেই কথা শ্রোতারা নিতে পারে, যেই কথা শ্রোতারা শুনতে পারে, এমন কথা আল্লাহ ইলহাম দিয়ে বলনেওয়ালাকে দিয়ে দেয়। কয় না সুবহানাল্লাহ? মাঝে মাঝে বলবেন নি একটু কথা, বলবেন নি একটি কথা, তাহলে আপনার সুবিধা আমারও সুবিধা। আমার দিল কইতেছে আজকের মাহফিল কবুল রে, আমার অন্তরের মধ্যে কেমন যেন সাই দিচ্ছে। আল্লাহু আকবার বলে না? আমার মন বলতেছে আজকের মাহফিল কবুল, আল্লাহর সাকিনা নাজিল হচ্ছে, কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, কত সুন্দর একটা দৃশ্য, মনোরম পরিবেশ, চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আমার দিল কইতেছে মাহফিল কবুল হইতেছে। এখনো যারা আসরে বান্দা বাহিরে, জলদি করে ভেতরে ঢোকো, এই রকম মোবারক মজলিস জীবনে নাও আসতে পারে। ঠিক কিনা বলো? বলতেছিলাম, আল্লাহ বলে, বান্দা
দুনিয়ার ভিতরে যাচ্ছ যাও, আমি আল্লাহকে কিন্তু ভুলে যেও না। যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। সুবহানাল্লাহ। আমাকে ভুলে যাওয়ার জন্য একটা শাস্তি তোমাকে দিব। দিলটা নরম করে দেন, চোখের ভিতরে পানি ধরে রাখতে পারবা না। আমার শায়েখকে দাও না, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, এই তার খানকায় যখন এই আয়াতের ব্যাখ্যা করে রে, হাউ মাউ করে বাচ্চাগুলোর মতো কান্দে। এই কবে আরে রে মুসলমান, আল্লাহ পাকে আয়াতের মধ্যে উম্মতকে কি সতর্ক করছে বাবা। সূরা আসরের মধ্যে কি সতর্ক করছে দেখবা, মনোযোগ দিয়ে শোনো। আয়াত এবং যেই প্রেক্ষাপট নিয়েছি, যেই বিষয় নিয়েছি মিলে যাবে। শায়েখ আমার যখন আলোচনা করে হাউমা করে কান্না করে, হায় হায় বান্দারে, তুমি যদি আমাকে ভুলো, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আমারে ভুলে যাওয়ার জন্য একটা শাস্তি দিব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোর ঈমানকেই ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ কোন না মুসলমান। এটা সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো বিষয় নাই রে বাবা, বড় সাংঘাতিক শব্দের অর্থ। ফানসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোর ঈমানকে ভুলিয়ে দিও। এই কওমে ফিরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায়া চুবায়া মারছে, কওমে লুতকে আল্লাহ পাক মাটিতে ধসায়া মারছে, কোন কোন কওমদেরকে আল্লাহ বিজলির বিকট আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটিয়ে মারছে, কোন কোন কওমদেরকে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছে। এক এক কওমদেরকে একক রকম আযাব ও গজব দিয়ে ধ্বংস করছে। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এরকম গজব দিয়ে ধ্বংস করবে না। কেন কেন কেন? আমার নবী যখন পর্দা নেবে, ওফাত হবে, হযরতে আজরাইল এসে ডাক দিকে, ও পয়গম্বর, আপনি যদি সারা জীবন থাকতে চান থাকতে পারেন, আর যদি চান রফিকে আলার দরবারে যেতে পারবেন। ও পয়গম্বর, একমাত্র আপনার ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করবে। নবী আমার বলে, আমি জিবরিলের সাথে একটু কথা বলতে চাই। জিবরিল হাজির হয়ে গেল, ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানো বলতে চেয়েছেন গো নবী? নবী আমার ডাক দে বলে, জিবরিল, আজরাইল কি জানো বলে। জিবরিল ডাক দে বলো, পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। এই কথা বলতে গো পয়গম্বরের দুইটা কুটো চোখ দিয়ে পানি জর করে দাড়ি বেয়ে বেয়ে বুক ভিজে যায়। জিবরিল ডাক দি বলো, পয়গম্বর, কেন কান্দেন গো নবী? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনার হাসান হুসাইনের জন্য আল্লাহ জান্নাতে পুরুষদের লিডারের সুসংবাদ দিয়েছেন। ও নবী, আপনি ফাতেমার জন্য কান্দেন, ফাতেমার জন্য জান্নাতে মেয়েদের লিডারের সুসংবাদ এসেছে। আমার নবী কয়, রে জিবরাইল, আমি আমার কলিজার টুকরো কন্যা ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। ও পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতের জন্য কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিতেছেন জিবরিলকে, ও জিবরিল শোনো, আমার বন্ধুকে চোখের পানি ফেলতে নিষেধ করো, কান্না করতে নিষেধ করো। বলো বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মহব্বতে আপনার উম্মতদেরকে সুরক্ষিত করব, এক গজব দিয়ে ধ্বংস করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় নবীর চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হলো রহমত, গোটা দুনিয়ার জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। চিন্তা করো না গো পয়গম্বর, রহমত যেখানে থাকে বরকত সেখানে থাকে। আপনি জমিনে থাকতে যেমন কোন উম্মতের ক্ষতি হতে দেয়নি, আপনি দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরেও আপনার উম্মতকে এক গজবে ধ্বংস করব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম, এ বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আমাকে ভুলে যাওয়ার জন্য একটা শাস্তি দিব, ফাআনসাহুম আনফুসাহুম, তোর ঈমানকে ভুলিয়ে দিব। এই কবিয়ারের মুসলমান, ব্যবসা করবা, বাণিজ্য করবা, ক্ষেত খামারে কাজ করবা, কৃষি কাজ করতে থাকবা, চাকরি করবা, দুনিয়াবি সব কাজকর্ম করবা, কাজের মতো কাজ চলবে, পরিবারের মতো পরিবার চলবে, ছেলে সন্তান বিবি বাল বাচ্চা নিয়ে ভালো থাকবা, সব কিছু করবে চলবে আর ফিরবে, কিন্তু ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না? চলবে ফিরবে থাকবে, চলবে এবং ফিরবে থাকবে, কিন্তু ঈমান থাকবে না। হায় হায়, বড় মারাত্মক কথা। আল্লাহ সময়ের কসম, কোন সময় বলতেছে? আমার আপনার হায়াতের কসম করতেছে। যে আছে 40 বছর, তোর কসম করে 40 বছরের কসম করে বলি। যার 70 বছর, তোর 70 বছরের কসম করে বলি রে বান্দা শোন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মায়েরা মা, ওগো মা, একটু বসার জন্য, অন্য মা বোনদের একটু বসার জন্য সুযোগ করে দেন। বারবার বলছি গো মা, একটু মেহরবানি করে, কষ্ট হোক। আজকের শেষ রজনীর মাহফিল, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, খুব ভালো মাশাআল্লাহ, খুব সুন্দর মজমা। যারা বাহিরে রাস্তায় আসো, বাবারে নিজের কপালে কুরআন মাইরো না, এইবার প্রতি মাহফিল থেকে বঞ্চিত থাইকো না। আল্লাহ রাস্তার ভিতরে ঢুকে পড়ো, মা বোনেরা একটু সামনে গিয়ে গিয়ে বসো, অন্য মা বোনদের বসার সুযোগ করে দেন। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? চলবো চলবো চলবো, কতক্ষণ কতক্ষণ? খালি এই কোরআনের মাহফিল চলবে, সূর্য যত দিন জ্বলবে। কথা কয় না? ঠিক না ঠিক? সবাই কোন ঠিক না ঠিক? এই কোরআনের তাফসীর চলবে, সূর্য যত দিন জ্বলবে। ঠিক কিনা বলো? এই কোরআনের মাহফিল চলবে। কোন নাস্তিক, কোন রাম, কোন বাম বন্ধ করার কোন কায়দা? গাজীপুরের মুসলমান ভয় পান নাকি? ভয় পান? এখনো সে ভয়ের যুগ আছে না গেছে? তাহলে এখন চুপ করে আছেন কে বাবু? কথা কথা তো আমার গলা খেকড়ে যায়, আপনাদের তো কোনো উত্তর পাই না। এখন যারা বাহিরে ঘুরতেছে এদের একটু জানানো দরকার আছে না নাই? আছে না নাই? ওরা কইতেছে ঢাকার বক্তা আইছে, একলাই বক বক করতেছে, মনে হয় শ্রোতা নাই। এদের একটু জানানো দরকার আছে না নাই? একটু দু হাত টান টান করে তোলেন দেখি, টান টান করে। হ্যাঁ, যার হাত আছে বাবু তারাই তোলেন, যার হাত নেই তার দরকার নেই। টান টান করে তোলেন, একটু নাড়াচাড়া দেন, একটু গালা হাসা দেন। নারায়ে তাকবীর। পুরুষ মানুষের মতো আওয়াজ হলে, এতগুলো মানুষের আওয়াজ এত আসতে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রোগ্রাম করি, মানুষ কতটুক, মানুষের কতটুক আওয়াজ, এটা তো বুঝি রে বাবু। একটু আল্লাহর রাস্তায় একটু আওয়াজটা খোলেন। আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দিলে ঈমান তাজা হবো, বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হবো। ঠিক কিনা বলো? এমন তাকবীর দিতে হবে আসমান, সাত আসমান মুখরিত করে, আল্লাহর রহে মাবজার সাজিমে যায় যেন এমন জোরে আল্লাহ পাকের প্রেমে এশকে ধাক্কা লেগে যায়, আমাদের অন্তরের ভিতরে যেন আল্লাহ পাক হেদায়েতের নূর দান করে, এমন ভাবে একটা তাকবীর দিতে হবে মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো
হাদিসের আলো নারে তাকবীর মাঝে মাঝে চলবো তো চলবো কোনো ভয় আছে নাকি যতদিন আছে এই দেহে প্রাণ আমরা গেয়ে যাব ইসলামের গান যতদিন আছে এই দেহে প্রাণ আমরা গেয়ে যাব ইসলামের গান দুটি মনে মনে মিলন হলে দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ হয় চিরদিনেই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয় চিরদিনেই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয় ঠিক কিনা বলো যুগে যুগে দিনের কারণে যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয় কোরআনের কথা বলতে গিয়ে কেউ কি মরণের ভয় করেছে আল্লাহ বলে ইসবিরু ও সাবিরু ও রাবিতু তোমরা সব ধৈর্যের উপরে অটল থাকো সবুরের সাথে মুসাফারা করো ধৈর্যের উপরে অবিচল অটল থাকো ইসলামের বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্কবাজি বিশ্বের ঘরে ঘরে না কথা কি আপনি বোঝেন না বোঝেন না তাহলে জবানটাই ঘুমাইতে রাখছেন কে রে বাবা একটু কথাটা একটা আওয়াজ তো দিবেন হাউ তো দিবেন মনে করতেছি কবরস্থানের মাহফিল এটাও কবরস্থানের মধ্যে কথা বলতেছি এটা আওয়াজ তো দেওয়া দরকার নাকি যদি ভালো না লাগে নেমে যাই প্রধান বক্তা ডাক দেই তাহলে কথা বল না কে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্কবাজি বিশ্বের ঘরে ঘরে জালিমি শাহেরে করি না ভয় তাতে যদি মোদের মরণ হয় যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করিলে অন্যায়ের প্রতিবাদ করিলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ হায় হায় নামটা হবে তোমার মৌলবাদ ঠিক কিনা বলো নমরুদ যেমন ফেরাউন যেমন ইব্রাহিমের দিন দাবা রাখতে পারে নাই নমরুদ যেমন মুসার দিন দাবা রাখতে পারে নাই কথা কোনা ঠিক না বা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মুহাম্মাদের দিন আবু জেহেল উতবা সাহেবরাও যেমন বন্ধ করতে পারে নাই কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক কোন মুরতাদ ইসলামরে বন্ধ করতে পারবে না গাজীপুরের মানুষ আওয়াজ করে বলো ঠিক কিনা মাঝে মাঝে এরকম একটু চলবো রাজি একটা নামাজের মধ্যে একটু মাঝে মাঝে এরকম না করলে একটু হ্যাঁ বুঝেন না এটা ভাবসাব আছে না একটা বিষয় আছে না ইনশাআল্লাহ চলবে তাহলে চালাই যারা একটু বাইরে আছেন আল্লাহ কিছু বলবেন মা বোনেরা এখনো বলে নাকি বাহিরে ঘরে দোকানপাটের মধ্যে আছে আল্লাহর রাস্তায় একটু ভিতরে ঢুকে পড়েন গো মা হ্যাঁ মহিলাদের সুন্দর আবরণের ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ সুন্দর বসার ব্যবস্থা আছে মেহেরবানি করে একটু ঢুকে যান সুন্দর করে বসার পরিবেশ তৈরি করেন ওলামা হযরতদের কথাগুলো শোনেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আলহামদুলিল্লাহ দরদির মুসলমান আল্লাহর বান্দারা বলতেছিলাম বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলতেছে ও বান্দা দুনিয়ার ভিতরে যাচ্ছ যাও আমি আল্লাহরে কিন্তু ভুলে যেও না যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না রহমান নামের খাতিরে তোমাকে ভুলে যাব না আর আমাকে যদি তুমি ভুলে যাও একটা শাস্তি দিব সেটা হলো ফাআনসাহুম আনফুসাহুম তোমার ঈমানকে ভুলিয়ে দিব ও দরদির মুসলমান এ আল্লাহর বান্দারা এখন আমাদের কার ঈমানের মধ্যে সমস্যা কে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আছি খেয়াল করে শুনেন একটা মাপকাঠি দিয়ে যায় একটা থিওরি দিয়ে যায় একটা সূত্র বলে যায় শুনেন
কবিহার বাজারের মধ্যে বসেছে, চা স্টলের মধ্যে বসা কিছু লোক, 5 জন মানুষ চা স্টলে বসেছে। এই 5 জনের মধ্যে 3 জন আর 2 জন, মোট 5 জন চা খাচ্ছে। চা এদিক থেকে আজান পড়েছে মসজিদে। আজান কি করেছে? কথা কয় না, আজান হচ্ছে মসজিদে। এই 5 জনের মধ্যে 2 জন 4 কাপ বড়া চা রাইখা দৌড় দিছে আল্লাহর গোলামি করার জন্য মসজিদে। আর 3 জন মসজিদে যা না যাইয়া চা স্টলের মধ্যে বসে বসে তারা চা ভোগাচ্ছে। এই কবিয়ারের মুসলমান, দিলটা লাগাও, দিলটা লাগা দাও রে মুসলমান। চাকরি করবে, বাকরি করবে, খেত খামারে কাজ করবে, কিন্তু ঈমান নামক দৌলত থাকবে না। হুজুর বোঝার কায়দা কি একটু বলেন বলেন বলেন। যার ঈমানের পাওয়ার যদ্দূর, আল্লাহর গোলামি করার পাওয়ারও তার তদ্দূর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই শাস্ত্রের মধ্যে 5 জনের মধ্যে 2 জন আল্লাহর আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুনিয়াবি কাজকর্ম বাদ দিয়া, শাস্ত্রের চা ফুকানো বাদ দিয়া আল্লাহর ঘরে চলে গেছে মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আর 3 জন গেল না। তার মানে হলো এই 3 জনের ঈমানের গন্ডগোল। জোরে বলো কথা ঠিক না ঠিক? ও মুসলমান, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসাল্লাহ। বান্দা দুনিয়াতে যাচ্ছ যাও, আমাকে ভুলো না। আমাকে যদি ভুলে যাও, খেয়াল করেন এই কথাটা কিন্তু না বুঝলে কিন্তু কোনো বয়ান বুঝবেন আপনারা। আল্লাহ বলতে তুমি যদি আমাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। আল্লাহ যদি বলে তাহলে কি আমরা চলতে পারবো? পারবো? কেউ যদি সুদ খাইতেছে, সুদের টাকা যে হাত দিয়ে নাড়াচাড়া করে গনে, আল্লাহ চাইলে হাতকে প্যারালাইসিস করতে পারে না? সবাই গনে পারে কি পারে না? জানা জিনা ব্যভিচার করার জন্য যখন মানুষ যায়, আল্লাহ চাইলে জমিনের মধ্যে ডাবাই দিতে পারে না? যখন মানুষের ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আল্লাহ চাইলে তাকে অন্যরকম বেকায়দায় ফেলতে পারে কি পারে না? এখন বলেন হুজুর, যারা সুদ খাচ্ছে, ঘুষ, ব্যভিচার, জুলুম করতেছে, এদের তো খুব সুন্দর দিন পার চলে। কথা কয় না? ঠিক কি ঠিক না বলেন? হুজুর এরা আবার লম্বা লম্বা জুব্ব পরে, মাথার বড় বড় টুপিও দেয়, মসজিদে আগে আগে যায়ও বসে, মাতবরি তো তারা 1 নম্বরে। কথা কয় না ঠিক না বা ঠিক? জোরে 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 কোন হুজুর, তাদের দিনপত্র ঠিকই চলে। হুজুর শোনেন, এইটা বুঝলেই বুঝবেন। খেয়াল করেন, আল্লাহ কইতেছে বান্দা তুমি যদি আমাকে ভুলো, আমি আল্লাহ তোমারে ভুলবো না। কারণ আমি নবীর কাছে কথা দিছি না, 1 গজবে আমি কোনো উম্মত ধ্বংস করব না। কিন্তু কিন্তু দেখেন, কিন্তু কিন্তু যদি কেউ আমারে ভুলে, তার ঈমান থাকবে না। আর যদি ভুলে যায়, আর কারো যদি ঈমান না থাকে, মুসলমান আর কাফের বেদিনের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা মানে আছে? ঈমান নামক দৌলত যার নাই, তার আল্লাহ নাই, রসুলও নাই। কথা কয় না? এরে জোরে কর না। যার ঈমান নাই তার কিছুই নাই, যার ঈমান নাই তার কিছুই নাই। ফানসাহুম, তুমি ফজরের নামাজ পড়লে না, জোহরের নামাজ পড়লে না, আসর মাগরিব পড়লে না। কথা কয় না? আল্লাহরে ভুলতেছে কো ভুলো না। ফজর পড়লাম না, আল্লাহরে ভুলে যাচ্ছি। জোহর পড়লাম না, আল্লাহরে ভুললাম। আসর পড়লাম না, আল্লাহরে ভুললাম। মাগরিব পড়লাম না, আল্লাহরে ভুলে গেলাম। ঈশা পড়লাম না, আল্লাহরে ভুলে গেলাম। সুদের টাকা খাচ্ছি, আল্লাহরে ভুলে গেলাম। সুদের টাকা খাচ্ছি, আল্লাহরে ভুলে গেলাম। চোখের খুঁড়ি পর নিন্দা করতেছে, আল্লাহ ভুলে গেলাম। ওই যে আল্লাহ কইতেছে তুমি যদি আমারে বলো বলো বলো, আমি আল্লাহ তোমাকে ভুলবো না, কিন্তু আমাকে ভুলে যাওয়ার জন্য একটা শাস্তি দিব। শোন রে বান্দা শোন, যদি আমাকে তুমি বলো, আমি আল্লাহ তোমারে ভুলবো না। এইরকম বলতে 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 তোর ঈমানের চক্রটা আল্লাহ ঘুরিয়ে দিবে। তখন তোমার মসজিদের আজান হবে, অন্তরের মধ্যে তাসির হবে না। ওয়াজ মাহফিলের জন্য ওলামায়ে কিরাম ডাকবে, ময়দানে ঢুকতে মন চাবে না, ওলামায়ে কিরামদের কথা শুনতে ভাল লাগবে না। একেবারেতে 3 জন পুত্র আছে, 1 জন যায় ফজরে উইঠা মসজিদে, আর 2 জন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে। বুঝতে হবে যার ঈমান আল্লাহ পাক কবুল করছে, মালিকের ডাক শোনা মাত্র দুনিয়ার সব কাজ ছেড়ে মসজিদে যায়। কথা বলো ঠিক না বে ঠিক? আর যে আজান শোনার পরও
মসজিদে যাইতে পারে না, আজান শোনার পরেও মালিকের কদমে সেজদায় যেতে পারে না, ওই আল্লাহর বান্দা শোন, মনে রাখ তুই ফাআনসাহুম আনফুসাহুমের অন্তর্ভুক্ত হইছ। তোর ঈমান নাই, আল্লাহ নাই, তোর রাসূলও নাই। আল্লাহ পাক তোর এইটুক সময় পরিমাণ সুযোগ রাখছে বান্দা, তুই তো বেদিন হয়ে গেছিস, তুই তো মুমিন নাই, কারণ তোর মধ্যে তো ঈমান নাই। আল্লাহ বলতেছে ওয়াল আস, এ বান্দা তোর ৭০ বছর, তোর ৭০ বছরের শপথ, তোর ৭০ বছরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা তুই ক্ষতির মধ্যে আছস। ৭০ বছর তুমি কি করলা? এই ৪০ বছর হয়ে গেল, দেখতে দেখতে সাদা চুলের থেকে কালো চুলের থেকে সাদা হয়ে গেল, দেখতে দেখতে তোমার টাইট চামড়াটা ঢিল হয়ে গেল, দেখতে দেখতে তুমি নানা দাদা হয়ে গেলা। এখন পর্যন্ত আল্লাহরে চিনলা না, এখন পর্যন্ত নবীর মহব্বত দিলের ভিতরে পয়দা করতে পারলা না। ও মুসলমান, তুমি তো হলো ইন্নাল ইনসানা লাফি খুস, তুমি তো ক্ষতির মধ্যে আছো, তুমি তো পথভ্রষ্টর মধ্যে আছো। সময় বড় অল্প। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়াটা হাট বাজার, এই দুনিয়াটা হাটের মতো। দুনিয়ার ভিতরে ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, পুঁজি, কথা কয় না ঠিক না বে ঠিক? দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, সেই পুঁজিটা হলো কি মানুষের সঞ্চয়কৃত টাকা, ঠিক কি ঠিক না বলো? এই টাকা দিয়ে ব্যবসা করলে ওই ব্যবসার থেকে মুনাফা আসবে, পুঁজি খাতায়া মুনাফা বের করতে হয়, কথা কয় না ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলতেছে বান্দা, দুনিয়াটা হাট বাজারের মধ্যে তোরে ছেড়ে দিলাম, তোর জান মাল খরিদ করব আমি তোর ঈমানের বিনিময়ে। ও বান্দা, এই দুনিয়ার ভিতরে তোর পুঁজি নামে দিলাম তোর হায়াত, ৭০ বছর দিলাম হায়াত, এই ৭০ বছর তোর পুঁজি, এই ৭০ বছর দিয়া তোরে মুনাফা করতে হবে, তোর এই ৭০ বছর পুঁজি দিয়া আল্লাহর জান্নাত কামাইতে হবে, ৪০ বছরের পুঁজি দিয়া জান্নাত কামাইতে হবে, এই ৩০ বছরের হায়াতের পুঁজি দিয়া আল্লাহরে খুশি করতে হবে, নবীরে খুশি করতে হবে। ও দরদির মুসলমান, কি করলাম আমার হায়াতের জিন্দগিতে? আজকে তোমার ঈমানের কোথায় দুর্বল? তুমি ক্ষতির মধ্যে আছো না তুমি লাভের মধ্যে আছো? এইটা বোঝার জন্য সূরা আসর আল্লাহ নাজিল করে দিল। ও পয়গম্বর, এইটা হলো বান্দার ঈমানের মাপকাঠি, এটা হলো একটা স্কেল। এই সূরা আসরের স্কেল দিয়া বান্দা নিজের ঈমানকে নির্ণয় করতে পারবে। ও কবিহারের মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেছেন চারটা কর্মসূচি দিল, একটা কসম করলো ওয়াল আস, আল্লাহ পাক সময়ের কসম করে ডাক দে কয়, ও বান্দা তুমি ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারজন ব্যক্তি বাদে, চারটে গুণওয়ালা বান্দা বাদে, কয় গুণওয়ালা বান্দা বাদে? জোরে কোন? এই কিছু আমল নিয়ে যান আজকের মাহফিল থেকে, 4 গুণ বাদে, বাকি সবাই ক্ষতির মধ্যে। কয় গুণ বাদে? কয় গুণ বাদে? 4 গুণওয়ালা বান্দা বাদে সবাই ক্ষতির মধ্যে। ও মুসলমান, দেখো তো এই 4টার মধ্যে আপনি পড়েন কিনা, এই 4টার মধ্যে আমি বক্তা পড়ি কিনা। আহা, এই 4টার মধ্যে যদি পড়ি তাহলে কামিয়াব, আর 4টার বাহিরে যদি থাকি তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও দরদির মুসলমান, দিলটা একটু নাগায় দাও রে বাবা। আজকে আমার জিন্দেগি কেমন, হায়াত কিন্তু দুনিয়ার থেকে যাচ্ছে, একটা করে দিন যাচ্ছে। আমি যে আজকে 1 ঘন্টা আলোচনা পার করলাম, আমার জিন্দেগি থেকে 1 ঘন্টা চলে গেল। যারা শুনছো তাদেরও 1 ঘন্টা তো জিন্দেগি থেকে চলে গেল। আরে এ মুসলমান, ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের যিনি লেখক, তিনি বলেন, হায় হায় দুনিয়ার মানুষ, আমি যখন এই আয়াতের তাফসীর সূরা আসরের তাফসীর লিখতে যাই, শহরে এবং বাজারের মধ্যে ঘুরতেছিলাম, ঘুইরা ঘুইরা আমি তাফসীরগুলো লিখতেছিলাম, এই রকম ব্যাখ্যাগুলো করতেছিলাম। দেখে একজন বরফ বিক্রেতা বরফ নিয়ে নিয়ে বাজারের অলিয়ার গলিতে ঘুরতেছে। এই শহরবাসী রে, এই রাজধানীবাসী
আসি, তোরা আমার এই মালগুলো নিয়ে তোরা আমাকে একটু মুক্ত করে দে, আমাকে একটু আজাদ করে দে। হায় হায়, বরফ বিক্রেতার চিন্তা হলো এই সময়ের মধ্যে যদি বরফ বিক্রি করতে না পারে তাহলে তো তার মুনাফা আসবে না। ঠিক কি ঠিক না বলো? বরফ খাইলেও গলে যাবে, বরফ না খাইলেও গলে যাবে, বরফ নিজের গতিতে গলতে থাকবে, সময়ের মধ্যে তাকে বিক্রি করতে হবে। সময়ের মধ্যে যদি বিক্রি না করতে পারে তাহলে বরফ বিক্রেতার কপালে বড় দুঃখ, তার মুনাফা আসবে না। এই চিন্তায় পাগলের মতো রাজধানীর লোকদেরকে ডাইকে ডাইকে বলে, ভাই আমার থেকে বরফটা নিয়ে আমাকে একটু আজাদ করে দাও। এই কবিরের মুসলমান, এই সময়ের মধ্যে বরফ বিক্রেতা বরফ বিক্রি না করলে যেমন মুনাফা হবে না, তোমার 70 বছর এই হায়াতের মধ্যে যদি আল্লাহরে সন্তুষ্ট না করতে পারো, এই 70 বছর হায়াতের মধ্যে যদি আল্লাহরে খুশি না করতে পারো, এই 60 বছরের জিন্দেগিতে হায়াতের মধ্যে যদি নবীর আদর্শ নিজের দেহের মধ্যে বাস্তবায়ন না করতে পারো, তোমার কপালও তো বড় দুঃখ। মুসলমান, আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কর্মসূচি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? কি এনেছে? ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী আমল করেছে। কি করেছে? 1 নম্বরে ঈমান ওয়ালা বান্দা বাদে ক্ষতিগ্রস্ত। ঈমানের মাপকাঠি তো দিলাম না একটু আগে, কথা দিলাম না একটু আগে। এখানে 4টা কর্মসূচি দিচ্ছেন নবীর কাছে। 1 নম্বর ওয়ালা আস, সময়ের কসম, মানে আপনার আমার হায়াতের কসম। বান্দা কি করলাম জিন্দেগিতে, এ হায়াত সময় কিন্তু যাচ্ছে, সময় কিন্তু যাচ্ছে, কিন্তু এই সময়ের মধ্যে আল্লাহরে খুশি করতে পারলাম কি পারলাম না, একটু খেয়াল করো, দিলটা একটু নরম করে দাও। এখন আবার প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহরে খুশি আর নবীরে খুশি করার একটা স্কেল দিয়ে দেন, এটাও একটু বুঝে যান। শোনেন, আল্লাহর নবী, হাদিস আসছে, কেউ যদি দুনিয়ার সব চাইতে সবার থেকে নবীকে বেশি মহব্বত না করে সে মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? সবার চাইতে নবীকে যে বেশি মহব্বত না করতে পারবে সে মুমিন হতে পারবে না। এখন প্রশ্ন, হুজুর আমি নবীকে সবার চাইতে বেশি ভালোবাসলাম কি বাসলাম না, এর একটা পন্থা, একটা সূত্র, স্কেল দিয়ে দেন। শোনেন, খেয়াল করেন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার স্ত্রী যদি বেপর্দায় চলে, আমি স্বামী যদি স্ত্রীকে পর্দার মধ্যে না আনতে পারি, আমার সন্তান যদি সুন্নতের খেলাফ চলে, আমি যদি আমার সন্তানকে সুন্নতের খেলাফ কাজ থেকে বিরত করে সুন্নতের মধ্যে না আনতে পারি, মনে রাখতে হবে, মনে করবে তুমি আল্লাহর নবীকে ছেলে সন্তানের চাইতেও বেশি ভালো এখনো বাঁচতে পারো না। কথা বলে ঠিক না ঠিক? আমার নবীর আদর্শের বাইরে আমার সন্তান সুন্নতের খেলাফ চলতেছে, আমি বাবা হয়ে আমার সন্তানকে এই খেলাফ কাজ থেকে ফিরাইতে পারতেছি না, বুঝতে হবে আমি নবীকে এখন ভালোবাসতে পারি নাই। কথা বলে ঠিক না ঠিক? আমার স্ত্রী বেপর্দায় চলতেছে, আমি স্বামী এখনো আমার স্ত্রীকে পর্দার মধ্যে আনতে পারি নাই, বুঝতে হবে আল্লাহর মহব্বত এখনো পয়দা হয় নাই। যদি মহব্বত পয়দা হইতো তাহলে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে স্ত্রীকে আমি পর্দার মধ্যে আনতাম। যদি আমার নবীর উপর যে এইরকম মহব্বতের প্রেম থাকতো তাহলে আমার সন্তানকে সুন্নতের খেলাফ থেকে ফিরাইতে পারতাম অবশ্যই। কথা হয় না ঠিক না ঠিক? আমার সন্তান সুন্নতের খেলাফের বাইরে, আমি আমার সন্তানকে ধমক দিতে পারি না, আমি আমার সন্তানকে ফিরাইতে পারি না, বুঝতে হবে আমার ভিতরে নবীর মহব্বত আসে নাই। নবীর মহব্বত সবাই করে, নবীর মহব্বত আসে নাই। দরদির মুসলমান আল্লাহর বান্দা, খেয়াল করেন, এ আল্লাহর গোলামেরা শোনাও, আল্লাহ পাক 4টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি হল ঈমান। 1 নম্বর কি? সবাই কয় না? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো হক কথা, 4 নম্বর হলো ধৈর্যের সাথে সবুরের সাথে থাকা। হক কথা বলবা, এখন এই হক কথা বলতে যায় তোমার জবান যদি আটকে যায়, তুমি যদি স্বার্থের জন্য হক কথা বলা বন্ধ করো তাহলে এই 4টের বাইরে তুমি, কথা মানে ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই 4টের বাইরে যদি থাকো তাহলে তুমি ইন্নাল ইনসানা লাফি খুসর,
তুমি ক্ষতির মধ্যে। আরে মুসলমান কথা কোন ঠিক না ঠিক? এই চারটার বাহিরে যদি থাকো তাহলে আপনি ক্ষতির মধ্যে পড়ে গেছে। ও দরদির মুসলমান, আল্লাহর গোলামেরা দিল দিয়ে বোঝাও, ঈমান আনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আর আমল করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কথা ঠিক না ঠিক বলো? এখন প্রশ্ন, হুজুর ঈমান আনে আল্লাহর জান্নাত জাহান্নাম থেকে বাঁচার জন্য আর আমল করে জান্নাত পাওয়ার জন্য, কথাটা বুঝলাম না। কারণ ঈমান হলো তোমার মুনাফা, হায়াতের পুঁজি যেমন খাটাইবা, যেইভাবে আমলের মধ্যে হায়াতের পুঁজি যদি খাটাইতে পারো তাহলে আমল হবে তোমার বেশি। কথা বলে ঠিক না ভাই ঠিক? হায়াতের পুঁজি খাটায়া আমল যদি বাড়াইতে পারো মুনাফা তোমার বেশি হবে। মুনাফা যার যত বেশি হবে জান্নাত তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ কয় না? ঈমানদারও জান্নাতে যাবে, কারণ ঈমানদারের ভিতরে যদি মুনাফা নামে আমল কম থাকে তাহলে জাহান্নামের আগুনে পুড়িয়ে আংরা করে তার গুনাহগুলো সারখার করে জান্নাতে যাইব। ঠিক কি ঠিক না বলো? আর যার ভিতরে আমল থাকবে, ঈমান অনুযায়ী আমল করতে পারবে, সে জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? তাহলে দুইটা, ঈমান আর আমল। ঈমান অনুযায়ী আমল করো, ঈমান অনুযায়ী আমল করো, হকের উপরে থাকো, হক কথা বলতে পিছপা হইও না, হকের উপরে থাকো। 2 নম্বর সবুর করো, ধৈর্যের উপরে অটল থাকো, আল্লাহ তোমার বিজয়ের মালা দেবে জান্নাত দিয়া। সুবহানাল্লাহ বলো। একটু জিকির করো, লা ইলাহা লা ইলাহা। একটু জবান খোলেন, মজমা খুব বরকতি মজমা, দিল কইতেছে কবুল হইতেছে। একটু জবানটা খোলেন, হৃদয়ের ময়লা পরিষ্কার করেন, জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে মহব্বতে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, পড়ো লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কবিহারের মুসলমান আল্লাহর বান্দারা, সময় আছে আর 5 থেকে 7 মিনিট, এর মধ্যে আমি বয়ান ছেড়ে দিব, প্রধান বক্তা চলে আসবে। একটা সময়ের জন্য একটু নীরব হয়ে যাও, দিলটা একটু নরম করে দাও। দেখো দুনিয়ার মধ্যে আমরা ভোগ বিলাসিতা করতেছি, হায়াতের জিন্দেগি চলিয়ে যাচ্ছে, হায়াতের পুঁজি কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মাওলার চিনতে পারলাম না, এখন পর্যন্ত হায়াতের জিন্দেগিটার মধ্যে আল্লাহর খুশি করতে পারলাম না। এ দরদির মুসলমান, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে এক জায়গায় মজমার মধ্যে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকেছে। ঢোকার পরে দেখে হযরতে আবু বকর বাচ্চাগুলোর মতো ফোঁপায় ফোঁপায় কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, চোখের মধ্যে তোমার পানি কেন, কেন এরকম করে কান্না করতেছ? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
গতকাল আল্লাহর এক বান্দি আমার কাছে এসেছিল, এসে ডাক দে বলতেছে, ও কাপড়ের দোকানদার, ও আবু বকর, আমার কাছে 5টা টাকা আছে, এই 5 টাকার বিনিময়ে আমাকে কাপড় দাও। আমার কাপড় নাই, বস্ত্র নাই, বস্ত্রহীন হয়ে আছি। আমার কাপড় একটা ইঞ্চি, একটা কাপড় দিয়ে হয় না, আর একটা কাপড় আমাকে দিয়ে দাও। লক্ষ্য করে খেয়াল করে শোনেন রে কবিহারের মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন হযরতে আবু বকর সিদ্দিক 5 টাকা নিয়া আর তাকে ওই আল্লাহর বান্দিকে একটা কাপড় দিয়ে দিলেন। ও পয়গম্বর, একদিন পর এসে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, ও কাপড়ের দোকানদার আবু বকর, নাও তোমার কাপড় তুমি ফিরিয়ে নাও, আমার টাকা তুমি আমাকে ফিরিয়ে দাও। আল্লাহর নবী মুস্কি হেসে বলতেছে, রে আবু বকর, এই রকম অবস্থা দেখে চোখের ভিতরে তোমার পানি কেন? ওর কাপড় পছন্দ হয় নাই, কাপড় তোমাকে ফিরিয়ে দিয়েছে, ওর টাকা ও ফেরত নিয়ে গেছে, এতে কান্নার কি বুঝলে তুমি একটু বুঝিয়ে বলো। আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও পয়গম্বর, এই দৃশ্যটা দেইখা আমি আবু বকরের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এই আবু বকর কি এমন হলো তোমার একটু বুঝিয়ে বলো। নবী গো, কাল মাহশারের ময়দানে আমার আল্লাহ যখন ইনসাফের বিচার শুরু করবে, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে বান্দারা যাররা থেকে যাররা পরিমাণ যদি কোনো গুনাহের কাজ করে, আল্লাহর ইনসাফের আদালতে বান্দা আটকে যাবে। আর দুনিয়াতে যদি বান্দা যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল করে, আল্লাহর ইনসাফের আদালতে সে আটকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বিচারের দিনে যদি আমার আল্লাহ আমার ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়, ও আবু বকর, দুনিয়ার মধ্যে তোমাকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর আউয়াল বানাইছি, দুনিয়াতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। রে আবু বকর, আমার জান্নাত তুমি আমারে ফিরিয়ে দাও, আর তোমার আমলগুলো তুমি ফিরিয়ে নাও। ওগো পয়গম্বর, আমার ব্যাপারে যদি আল্লাহ এই সিদ্ধান্ত নেয়, নবী গো, ও পয়গম্বর, জাহান্নামের আযাব আবু বকর সহ্য করতে পারবে না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, আমার ব্যাপারে যদি আল্লাহ সিদ্ধান্ত নেয়, তোমার আমল আমার তুমি ফেরত নিয়ে নাও, আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও। রে কবিয়ারের মুসলমান, হায়াত নামক দৌলতের পুঁজি দুনিয়ায় হেলায় খেলায় নষ্ট করিও না। হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আজরাইল পাঠিয়ে দেয়, তোমার পিছনের গুনাহ, তোমার ডানের গুনাহ, তোমার বামের গুনাহ, তোমার হাতের গুনাহ, তোমার চোখের গুনাহ, তোমার পায়ের গুনাহ, তোমার অন্ধ্রের অন্ধ্রে গুনাহ। রে আল্লাহর বান্দা, এই গুনাহ অবস্থায় যদি আজরাইল চলে আসে রে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আবু বকরের মধ্যে যদি কবরের ভয়, আবু বকরের মধ্যে যদি জাহান্নামের ভয়, রে কবিয়ারের মুসলমান, এখনো সময় আছে, হাতে দড়ি রে বান্দা, পায়ে দড়ি, এখনো সময় আছে, গুনাহ রাস্তা ছাড়িয়ে দাও, গুনাহ রাস্তা ছাড়িয়ে দাও, গুনাহ রাস্তা ছাড়িয়ে দাও। আল্লাহর খুশির জন্য নবীর মহাব্বতে পাগল পারা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াত নামক পুঁজির মধ্যে আল্লাহর খুশি, রাসূলের প্রেম নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলো আমিন।